নমস্কার বন্ধুরা, কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ইলিশ ভাপা। আর এরকম দেখো, একটা বাইরে বৃষ্টি পড়ছে, এরকম বৃষ্টির ওয়েদারের মধ্যে গরম গরম এক থালা ভাত, সাথে যদি হয় এরকম ইলিশ ভাপা এবং যদি থাকে কাঁচা লঙ্কা, তাহলে তো বাঙালির মন একদম ভরে যাবে। তো চলো বন্ধুরা, আজকে আমি ইলিশ ভাপা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো কিভাবে কি করলাম সবই তোমাদের বলছি। তো ইলিশ ভাপার জন্য অবশ্যই সর্ষে ব্যবহার করতে হবে। তো আমি এই যে দেখো, কালো সর্ষে নিয়ে নিচ্ছি। সর্ষেটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে বেটে নেব অবশ্যই। তো সর্ষেটা ভালো করে আগে ধুয়ে নিই, তারপরে অবশ্যই আমি এটাকে পাটায় বাটবো। তো এই যে দেখো, পাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। মাছের আন্দাজ মতো অবশ্যই সর্ষে নেওয়া হবে। তো আমি এখানে মাছ অবশ্যই নিয়েছি 300 গ্রামের মতন। তো এই যে দেখো, সর্ষেটা বেটে নিয়েছি, অর্ধেক বাটা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পোস্ত। অবশ্যই পোস্তটা প্রথমে দিলাম না, কারণ পোস্ত বাটতে বেশি সময় লাগে না। তো সর্ষেটা কিছুটা বেটে নিয়ে তারপরে পোস্ত এবং কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইভাবে তিনটা জিনিস একসাথে আমি ভালো করে পাটায় বেটে নিচ্ছি। এরপরে দেখো, এই যে দেখো, আমি মাছের মাথাগুলো দেইনি। মাছের মাথা বাদ দিয়ে আমি 300 গ্রামের মতন মাছ আছে এখানে, সেই ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে এনেছি। তবে হ্যাঁ, ইলিশ মাছ বেশি কিন্তু ধুতে নেই। যেরকম নর্মাল আর সব মাছগুলো ধোয়া হয়, অত বেশি ধুতে নেই। আমার শ্বশুরমশাই তো বারণ করতো, ধোয়া মানে মাছটা কাটার আগে ধুতে বলতো। তো যাই হোক, তাতে স্বাদটা যত বেশি ধুবে স্বাদ তত কমে যায়। তো দুবার করে তাও ধুয়ে এনেছি মাছটাকে আমি। আর তারপর যখন নুন হলুদ মাখিয়ে দিলাম, আর এই যে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত, সেইটা এবার আমি মাছের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাছের গায়ে সর্ষে পোস্তটা ভালো করে মেখে নিচ্ছি, যাতে সব মশলাগুলোই যায় সম পরিমাণে মাছের মধ্যে। তো যাই হোক, এবার আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দেইনি, দুটো দিয়েছি তোমরা দেখলেই। তো ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে দেখতেও ভালো লাগে। তোমরা না চাইলে নাও দিতে পারো, কারণ কাঁচা লঙ্কাতেই, সর্ষের সাথে কাঁচা লঙ্কাতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এবার একটা বাটি নিয়ে নিচ্ছি। এই যে দেখো, এটা অবশ্যই টিফিন বাটি নিয়ে নিলাম। এবার আমি এক এক করে মাছগুলোকে পরপর সাজিয়ে রাখবো। যেমন তেমন করে দিয়ে দিলে হবে না, যাতে বাটিটা ঠিক মতন আটে মাছগুলো। তো ওই জন্য সাজিয়ে গুছিয়ে দিলাম। দেখো, এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এবং সর্ষা ধোয়া জলটাও দিয়ে দিলাম অল্প করে, কারণ মাছের মধ্যে হালকা একটু জল না দিলে ভাপাবো যখন, জলটা একটু প্রয়োজন পড়ে। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো সর্ষের তেল। হ্যাঁ, এইটা ছাড়া তো চলবেই না ইলিশ ভাপা। সর্ষে পোস্ত আছে, যদি সর্ষের তেল না দিই তাহলে সেই স্বাদের কিছুই আসবে না। তো দেখো কতটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই। এবার আমি এর মধ্যে কি দেবো, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, কারণ কাঁচা লঙ্কা না চিড়ে দিলে সেই সর্ষে ভাপাটা ভালো লাগবে না আরই। তো যাই হোক, খুবই তাড়াতাড়ি, খুবই সোজাভাবে দেখো, এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার আমি সেই কড়াইতে বসাবো। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। এবং এই বাটিটা দিয়ে দিলাম, ব্যাস। রাঁধতে একদমই বেশি সময় লাগে না। আর একটু ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা চাইলেও দিতে পারো, না চাইলেও দেওয়া যায়, কোনো ব্যাপার না। এই যে দেখো, ফুটছে কিরকম আওয়াজ। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো, দেখতে কি সুন্দর হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে কতক্ষণে খেতে বসবো। সত্যি ইলিশ ভাপা দেখো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।